আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, ওয়ালিটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা শিখব ফিউচার এজ ক্যালকুলেশন। প্রথমে আমি একটা এক্সেল শিট ওপেন করলাম। আপনারা এখানে দুটো ফরম্যাট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অলরেডি বের করা হয়ে গেছে আর একটা হচ্ছে আমরা বের করব। চলুন দেখি কিভাবে করতে হবে। প্রথমে সমানচিহ্ন দিলাম, তারপর হচ্ছে কি ডেটেড ইফ, এটা সম্পূর্ণ নিজের মনে রাখতে হবে, এটা লিখলে আসবে না, অন্যান্য ফাংশনের মতো ডেটেড ইফ সম্পূর্ণটা নিজের মনে রাখতে হবে। তো একটা জিনিস আমরা চিন্তা করি যে কারো বয়স বের করতে হলে প্রথমে কি লাগবে, অবশ্যই তার জন্ম তারিখ লাগবে। এর জন্য আমরা এখন জন্ম তারিখ সিলেক্ট করব, দেন কমা, তারপর হচ্ছে কি নির্দিষ্ট একটা ডেটে তার বয়স কত হবে এটা বের করবো। এর জন্য ডেট অফ ফিউচারে ক্লিক করলাম, তারপরে কমা দিতে হবে, এরপর ইনভার্টেড কমা দিয়ে ওয়াই, প্রথমে বছর বের করবো এর জন্য ওয়াই দিলাম, এটাকে আবার ইনভার্টেড কমার মধ্যে আটকে দিতে হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার এন্ড দিতে হবে। এন্ডের কাজ হচ্ছে কি সংযুক্ত করা। কি সংযুক্ত করব? ইয়ার্স, মান্থস, ডেইজ এরকম যেন লেখা আসে। ওই লেখাগুলোকে সংযুক্ত করার জন্য আমরা এখন এন্ড দিব। এন্ডের কাজ কি সংযুক্ত করা। আবার ইনভার্টেড কমা দিলাম, ইয়ার্স লিখতে, তারপর কমা দিচ্ছে এটা আলাদা করে বোঝানোর জন্য। আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিতে হবে, তারপর আবার এন্ড। এই এন্ডটা কেন আসলো? মাস এবং দিনকে সংযুক্ত করার জন্য আমরা এই এন্ডটা দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে কি মাসের সংখ্যা এবং দিনের সংখ্যাটাকে অ্যাড করার জন্য এই এন্ডটা দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করতে পারি, এই ফর্মুলাটা পুনরায় না লিখে আমরা এটাকে কপি পেস্ট করে দিতে পারি। কপি পেস্ট করতে হলে প্রথমে লেখা সিলেক্ট করতে হবে সমানচিহ্ন ছাড়া, তারপর কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এই যে এন্ডের পরে ক্লিক করব, ক্লিক করে দুইবার পেস্ট করব, একবার দুইবার পেস্ট করে দিলাম। এইবার মাঝখানে ওয়াইকে আমরা করে দিব ওয়াই এম, আর এই ইয়ার্স হয়ে যাবে মান্থস। তারপর শেষের ওয়াই হয়ে যাবে এম ডি, ইয়ার্স হয়ে যাবে ডেজ। শেষের এন্ডটা প্রয়োজন নেই, এন্ডটা মুছে দিলাম, কমাটাও প্রয়োজন নেই, এটা মুছে দিলাম, দেন এন্টার। তারপরে ড্র্যাগ করতে হবে। এবার দেখেন মিল আছে কিনা, এই যে 47, 57, 32, 65, 40 সব মিল আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝে থাকলে আবার দেখেন, তারপর প্র্যাকটিস করুন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই বেশি কিন্তু আপনি মনে রাখতে পারবেন।